নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আজকে লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি বানিয়ে দেখাবো। দুর্দান্ত টেস্ট, একদম পুরো রেস্টুরেন্টের মতো, খেতেও কিন্তু অসাধারণ। খুব সহজেই তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারবে লোটে মাছের ফিশ ফ্রাই। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। আশা করছি আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করছি। লোটে মাছের ফিশ ফ্রাই। লোটে মাছের ফিশ ফ্রাই বানাবার জন্য 4টে লোটে মাছ আমি নিয়েছি। আর লোটে মাছগুলো একদম ফ্রেশ, আর আমি পরিষ্কার মতো কিন্তু ধুয়ে নিয়েছি। মাথার অংশটা, লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর লোটে মাছটাকে পরিষ্কার মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা লবণ দিয়ে ধুয়ে নেবে, মাছটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন লোটে মাছটাকে আমি কেটে নেব। আমি কি পদ্ধতিতে কাটছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই যে অংশটা দেখতে পাচ্ছ, এগুলোকেও আমি কেটে নেব। এই অংশগুলোকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি সমস্ত মাছের। আর মুখের দিক থেকে আমি কাঁচিটা ঢোকাচ্ছি, ঢুকিয়ে আমি মাছ বরাবর কিন্তু কেটে নেব। খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে লোটে মাছের ফিশ ফ্রাই, এবং খেতে দুর্দান্ত লাগে। ঠিক এই বরাবর কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু কাটাটা হয়ে গেল। মাঝখানে যে একটা লম্বা কাটা থাকে, সেই কাটাটাকেও কিন্তু আমি বার করে নেব, না হলে খাবার সময় ভীষণই ডিস্টার্ব হবে। আমি যে পদ্ধতিতে মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখে নিও, তাহলে কিন্তু খুব সহজে এটা বাড়িতে তোমরাও তৈরি করতে পারবে। এবং রান্না করতে কিন্তু যতটা সহজ এবং খেতে অসাধারণ লাগে। খুব একটা কিন্তু কঠিন না, রান্না করাটা কিন্তু খুবই সহজ, কাটা বার করতে যতটা টাইম লাগবে। ঠিক এরকম মাছ বরাবর ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি, যাতে মাছটা আলগা হয়ে যায় কাটা থেকে, তাহলে কাটতে আমার খুব সুবিধা হবে। এরকমভাবে ফিশ ফ্রাই বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে, পুরো রেস্টুরেন্টের মতো লাগে খেতে। আর যে কোনো ছুটির দিনে, বর্ষার ওয়েদারে কিন্তু সন্ধ্যাবেলার দিকে খেতে ভীষণ ভালো লাগে। কখনো আমাদের মনে একটু চটপটা খেতে ইচ্ছা করছে, তখনই চটজলদি কিন্তু বাড়িতে থাকলে তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমি মাছটা কিন্তু ঠিক এইভাবে কেটে নিচ্ছি, এবং মাছটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি কাটাটা কেটে নিচ্ছি। এই কাটার অংশটা না কাটলে কিন্তু খাবার সময় ভীষণই ডিস্টার্ব হয়। আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে মাছটা আবার বেশি জোরে চাপ দিলে কিন্তু মাছটা আবার অর্ধেক হয়ে যাবে, তখন আবার ফিশ ফ্রাইটা ভালো তৈরি হবে না। দেখো আমার কাটাটা কিন্তু আলগা হয়ে গেছে। এখন আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, এবং কাঁচির সাহায্যে আমি মাছ বরাবর কিন্তু এটা কেটে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। দেখো বন্ধুরা, কাটাটা আমার আলগা হয়ে গেছে। আর মাছটাও দেখো কত সুন্দরভাবে একদম স্মুথ সমান হয়ে রয়েছে, এক ফোঁটাও কাটা নেই। লোটে মাছে এমনি কাটা কম থাকে, আর আমি যেহেতু কাটাটা বার করে দিয়েছি, তাই আর কিন্তু কোনো রকম এখানে কাটা নেই। এই একই রকমভাবে আমি কিন্তু সব মাছগুলোকে কেটে নেব। আর মাছটা আমি লবণ দিয়ে ধুয়েছি, যার জন্য মাছ কিন্তু খুব সুন্দর পরিষ্কার চকচকে হয়েছে। তোমরাও কিন্তু মাছ লবণ দিয়ে ধুয়ে নেবে, দেখবে মাছ খুব সুন্দর পরিষ্কার থাকে। একই রকম কায়দায় আমি কিন্তু সব মাছগুলোকে কেটে নিয়েছি। দেখো একটা কাটাও কিন্তু তোমরা পাবে না। মাছগুলোর পেছনের অংশটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে লবণ। বেশি একটা লবণ আমি দেব না, অল্প লবণটা দিয়ে মাছটাকে আমি একটু মাখিয়ে নেব। একদম ঘরোয়াভাবে আমি এটা তৈরি করছি, কিন্তু এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটা টেস্টি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো গোলমরিচের গুঁড়া। বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে বন্ধুরা ঝাল কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে। গোলমরিচ আর লবণ দেওয়া হয়ে গেছে, তাই মাছটাকে আবারও একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাছের এই আঁশটা, গন্ধটা অনেকেরই আমরা পছন্দ করি না, তার জন্য এখানে আমি দিয়ে দেবো 1 চিমটে লেবু।
লেবুর রসটা অবশ্যই দেবে যারা মাছের গন্ধটা একদমই ভালোবাসো না। আর মাছের গন্ধটা না আসলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এটা মাছের তৈরি বা কী মাছ দিয়ে এটা তৈরি হয়েছে। অনেকে লোটে মাছের ফিশ ফ্রাই খেতে পছন্দ করো না, তার জন্য লেবুটা ব্যবহার করবে, এক ফোঁটাও বুঝতে পারবে না যে এটা লোটে মাছ দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি একটা ব্যাটার তৈরি করব আর মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর ধনেপাতা কুচি। এক বাটি ময়দার মধ্যে আমি এই পেস্টগুলো দিয়ে দিলাম। অবশ্যই রসুন বাটা দেবে বন্ধুরা, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লোর। অবশ্যই কর্নফ্লোরটা দেবে, যদি কর্নফ্লোর হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে অ্যারারুট ব্যবহার করতে পারো। আমি 2 চামচ এখানে কর্নফ্লোর নিয়েছি আর তোমাদের কিন্তু চামচের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। এখন এক বাটি ময়দার মধ্যে 2 চামচ কর্নফ্লোর আর বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যে বাটি মাপ করে ময়দা নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি আমি জল নিয়ে নিচ্ছি। জল দিয়ে অল্প অল্প একটা ব্যাটার আমি তৈরি করব। একবারেই বেশি জল দেবে না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। তার জন্য অল্প অল্প জল আমি এখানে ব্যবহার করছি। আমার এক বাটি জল প্রথমে লেগে গেছে, পরে কিন্তু আরও এক বাটি জল আমি নিয়েছি, টোটাল 2 বাটি মতো জল আমার লেগেছে। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, বেশি একটা মোটা হবে না, আবার তোমার খুব একটা পাতলাও হবে না, মানে মিডিয়াম হবে, মানে খুব পাতলাও না আবার খুব মোটাও না। আমি তোমাদের দেখিয়ে দেবো যে ব্যাটারির থিকনেসটা ঠিক কতটা রাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে মাছের গায়ে বসবে না, আবার বেশি মোটা হয়ে গেলে মাছের গায়ে বেশি একটা পুরু লেয়ার পড়ে যাবে, সেটা খেতে আবার ভালো লাগবে না। তাই মিডিয়াম লেয়ারটা রাখতে হবে, যেটা মাছের গায়ে আপনি আটকে থাকবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা চামচের মাধ্যমে, ঠিক এরকম কায়দায় মানে এরকম পর্যায়ে এটা রাখতে হবে, খুব একটা মোটাও না পাতলাও না। তো চলো আমার ব্যাটারটাও রেডি হয়ে গেল। এদিকে মাছটাও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এরকম টোস্ট বিস্কুট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে মোটামুটি কম বেশি। আর টোস্টগুলো কিন্তু নরম হয়ে গেলে আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এই টোস্টগুলোকে আমি একটা দুর্দান্ত কাজে লাগাবো। যদিও আমার এই টোস্টগুলো এখনও মুচমুচে আছে, তাই আমি গরম তাওয়ার ওপর দিয়ে সেঁকে নিই। যদি নরম হয়ে যায় তোমরা একটু সেঁকে নিতে পারো। তারপর মিক্সার জারের মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলে আমাদের বিস্কুটের গুঁড়ো কিন্তু রেডি। অনেক সময় বিস্কুটের গুঁড়ো আমরা দোকান থেকে কিনে আনি, কিন্তু দোকান থেকে না কিনে বাড়িতে থাকা বিস্কুট দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারো। প্রথম ধাপটায় আমার কিছুটা বিস্কুট গুঁড়ো তৈরি হয়ে গেছে, পরে বাকি বিস্কুটগুলোকেও আমি একই রকম কায়দায় তৈরি করে নেব। তো চলো, আমার প্রত্যেকটা বিস্কুট একদম গুঁড়ো হয়ে গেছে, কত সুন্দর। আর বাড়ির তৈরি বিস্কুটের গুঁড়ো বুঝতেই পারছো, এখানে কোনো রকম ভেজাল নেই, একদম খাঁটি। আর সমস্ত জিনিস আমার এখন রেডি হয়ে গেল, এখন শুধু ফিশ ফ্রাইটা তৈরি করার পালা। তো কীভাবে আমি তৈরি করছি বন্ধুরা সেটাও মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে আমি একটা মাছ নিয়ে নিলাম আর মাছটার মধ্যে ভালো মতো লবণ, গোলমরিচ আর লেবুটাকে মাখিয়ে নিলাম। এখন একটা মাছ আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আমি যে কায়দায় আজকে ফিশ ফ্রাইটা বানাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজ, বাড়িতেও পারবে তোমরা তৈরি করে নিতে। আজকের রেসিপিটা আর ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে, কমেন্টস বক্সে তোমাদের একটা মতামত জানাবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিও কিন্তু অন করে রাখবে, যখনই আমি রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, প্রথমে আমি ময়দার ব্যাটারটার মধ্যে মাছটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে দিলাম। এইভাবে দুটো হাত কাজে লাগিয়ে কাজটা করবে, খুব সহজেই কাজটা হয়ে যায়। ভালো মতো মাছের গায়ে লাগানোর পর দ্বিতীয়বার কিন্তু মাছটাকে আমি আবার ব্যাটারের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিয়েছি। এই রকমভাবেই কিন্তু আমি একটা ফিশ ফ্রাই রেডি করে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। একটু হাতের মধ্যে এভাবে আটকে যাবে, নেক্সট টাইম করার সময় হাতটাকে আবার ধুয়ে নেবে। এখন আমি ভালো মতো ফিশ ফ্রাইটাকে একটু তোমার খুন্তি হলে খুন্তি অথবা ছুরি, যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, একটু এরকমভাবে তোমরা সাইজ করে নিতে পারো, তাহলে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা ফিশ ফ্রাই রেডি করে নিয়েছি।
এখন আমি এটা তুলে নিচ্ছি। সেকেন্ড ফিশ ফ্রাইটাও আমি এইভাবে তৈরি করব। তবে আমি কিন্তু আজকে দুটো ফিশ ফ্রাই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই একই কায়দায় বাকি ফিশ ফ্রাইগুলো তৈরি করে নেবে এবং খেতেও অসাধারণ লাগে। এবং তোমরা কিন্তু এইভাবে এটা ফ্রিজে রেখে দিতে পারো, যখন খাবার ইচ্ছে হবে তোমরা কিন্তু এটা গরম গরম ভেজে নিয়ে খেতে পারো। তো দেখো বন্ধুরা, সেকেন্ড ফিশ ফ্রাইটাও আমি সেমভাবে কিন্তু রেডি করে ফেললাম। আশা করছি আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধে নেই। তো চলো এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর দুটো ফিশ ফ্রাই আমি পরে করব, তার জন্য কিন্তু আমি এটা সাইড করে রেখেছি। এদিকে আমি ফ্রাইং প্যানটাও গ্যাসে বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তবে গরম মিডিয়াম গরম রাখতে হবে, খুব একটা বেশি এটা গরম করা যাবে না, তাহলে প্রথম দিকে ফিশ ফ্রাইগুলো কিন্তু বেশি কালো হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে তেলটা অল্প গরম করে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম তেলের ওপর। একদম কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এবং এর স্বাদ যদি তোমরা বিচার করো, এর স্বাদ কিন্তু অসাধারণ, অসাধারণ টেস্ট। একদম মানে কেউ বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি। তাই বলছি বন্ধুরা, অন্তত এই বর্ষার মরশুমে তোমরা একবার তৈরি করে দেখো, দুর্দান্ত টেস্ট। আর আমি যে কায়দায় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক একই রকম কায়দায় বাড়িতে বানিয়ে দেখবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই একই কায়দায় ফিশ ফ্রাই তৈরি হয়, আর আমি কিন্তু সেই একই কায়দায় তোমাদের সাথে শেয়ার করলাম এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এখন আমি তোমাদেরকে আরও একটা জিনিস শেখাচ্ছি, লাচ্ছা অনিয়ন, যেটা ছাড়া ফিশ ফ্রাই একদমই অসম্পূর্ণ। এই লাচ্ছা অনিয়নটা অবশ্যইভাবে বাড়িতে তৈরি করবে। কিছুই না, প্রথমে পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে রিং মতো কেটে নিতে হবে এবং রিংগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তবে ঝালটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরও ভালো মতো মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটি বিট লবণ। অবশ্যই বিট লবণ দেবে, রান্নার লবণ দেবে না, এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাস্টে একটু দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে লাচ্ছা অনিয়ন পারফেক্টলি তৈরি হবে না। তাই আমার কিন্তু একদম স্যালাডটা রেডি হয়ে গেল। এইভাবে লাচ্ছা অনিয়নের সাথে ফিশ ফ্রাই জাস্ট অসাধারণ। বন্ধুরা একবার বানিয়ে দেখো। এদিকে আমার ফিশ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পেলে একদম নর্মাল আছে আমি এটা ভেজেছি। আর একটা টিস্যু পেপারের উপর ফিশ ফ্রাইগুলো তুলে রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা অ্যাবজর্ব করে নেবে টিস্যু পেপারটা। এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এবং প্লেটটা রেডি করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেট রেডি করে নিচ্ছি। দুটো ফিশ ফ্রাই দিয়েছি, লাচ্ছা অনিয়ন দিয়েছি, আর দিয়ে দেবো এখানে 1 টুকরো লেবু, আর দিয়ে দেবো যেটা ছাড়া ফিশ ফ্রাই একদমই অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাসুন্দি। অবশ্যই কাসুন্দি দেবে বন্ধুরা, সসের থেকে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি কাসুন্দি না থাকে অবশ্যই তোমরা সস দিয়ে এটা খেতে পারো। আশা করছি আজকের ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং কমেন্টসে জানিও তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আমার পেজটিকে প্লিজ ফলো করো এরকম দুর্দান্ত রেসিপি আরও আপলোড পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বর্ষার মরশুমে বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।